নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে। আজকে আমি আলোচনা করব কলিযুগে নারীরা পরপুরুষের প্রতি আসক্ত হয় কোন অভিশাপের কারণে। হিন্দু ধর্মে 4টি যুগের কথা বলা হয়েছে। প্রতিটি যুগের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সত্যযুগ ছিল ধর্মের স্বর্ণযুগ, যেখানে মানুষ নৈতিকভাবে সর্বোচ্চ অবস্থানে ছিল। ত্রেতা যুগে নৈতিকতা কিছুটা কমে এলেও ধর্মবোধ যথেষ্ট ছিল। দাপর যুগে আরও কিছুটা ক্ষয় হয় এবং অবশেষে কলিযুগে মানুষ ভোগ বিলাসে লিপ্ত হয়ে পড়ে এবং ধর্মের মাত্র 25% টিকে থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগ হবে কাম, লোভ ও মোহের যুগ। এই যুগে মানুষ দেবসুখকে সর্বাধিক গুরুত্ব দেবে, পরোপকার ও নৈতিকতা কমে যাবে। কলিযুগে 4 স্তম্ভের মধ্যে 3টি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সত্য, দয়া এবং তপস্যা, এই 3টি স্তম্ভ কলিযুগে ধ্বংসপ্রাপ্ত হবে। অবশিষ্ট থাকবে শুধু দান, তাও কেবল নিজের স্বার্থের জন্যই মানুষ দান করবে। হিন্দু শাস্ত্রে আছে যে কলিযুগে গোমাতা সবচেয়ে বেশি কষ্ট পাবে এবং এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতীক হয়ে উঠবে। যখন সমাজ গোমাতাকে সম্মান দিতে ভুলে যাবে, তখন নারী ও পুরুষের চারিত্রিক অবক্ষয় বৃদ্ধি পাবে। মহাভারতে এক ঘটনা বর্ণিত আছে, যেখানে দ্রৌপদী রাজসভায় দুর্যোধনের হাতে অপমানিত হন। এই অপমানের পর দ্রৌপদী ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে ভবিষ্যতে এমন এক যুগ আসবে যেখানে নারীরা নিজের ইচ্ছায় পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং সমাজের কোনো নৈতিক নিয়ম মেনে চলবে না। অনেক পণ্ডিত মনে করেন কলিযুগের নারীদের এমন অনৈতিক আচরণের পেছনে দ্রৌপদীর অভিশাপের ভূমিকা রয়েছে। দ্রৌপদী বলেছিলেন, আমি কলিযুগের নারীদের জন্য একটি ভবিষ্যৎবাণী করছি। কলিযুগের নারীরা নিজস্ব স্বাধীনতা চাইবে, সমাজের কোনো নিয়ম মানবে না এবং নিজের ইচ্ছায় পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। শাস্ত্রমতে অতীতে কিছু ঋষি ও মুনি মানুষের কাম প্রবৃত্তির জন্য অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপ অনুযায়ী কলিযুগে মানুষের বাহ্যিক আকর্ষণ সর্বোচ্চ স্তরে পৌঁছবে এবং তাদের চারিত্রিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়বে। একবার এক ব্রহ্ম ঋষি, যিনি কঠোর ব্রহ্মচর্য পালন করতেন, তিনি কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেছিলেন, কলিযুগে মানুষের ইন্দ্রিয় সুখের প্রতি আকর্ষণ এত বেশি হবে যে তারা নৈতিকতার কথা ভুলে যাবে। নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পুরুষেরাও বিবাহিত নারীদের প্রতি আকৃষ্ট হবে। অন্যদিকে কিছু গন্ধর্ব ও অপ্সরারাও কলিযুগ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তারা বলেছিলেন, এই যুগে মানুষ প্রেম ও ভোগ বিলাসকে প্রধান মনে করবেন, সম্পর্কের পবিত্রতা নষ্ট হবে এবং অবৈধ সম্পর্কের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি আমরা আজকের সমাজের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো শাস্ত্রে যা বলা হয়েছে তার অনেক কিছুই সত্য ঘটেছে। বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি পাওয়া, অবৈধ সম্পর্কের পরিমাণ বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক সম্পর্কের মধ্যে দুর্বলতা ও অধর্মীয় আচরণ বৃদ্ধি। শ্রীকৃষ্ণ বলেছেন, যারা কলিযুগে সত্যের পথে থাকবে ও হরিনাম স্মরণ করবে তারা খুব সহজেই মুক্তি পাবেন এবং যারা গো রক্ষা করবেন তারাও মুক্তির পথে ধীরে ধীরে অগ্রসর হবেন। তাই গোমাতার প্রতি শ্রদ্ধা জানানো খুবই গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা শাস্ত্রে বলা আছে। কলিযুগে হরিনাম সংকীর্তনই মুক্তির সহজ ও প্রধান উপায়, কারণ এটি কলিযুগের সকল পাপ থেকে মুক্তি দিতে সক্ষম। তাহলে বন্ধুরা, আমরা জানলাম কলিযুগের মানুষের, বিশেষ করে নারীদের পরপুরুষের সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করার কারণগুলি। তবে মনে রাখতে হবে, ধর্মের পথে ও সৎ পথে চললে এই অভিশাপগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব।